আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল টুটুল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 8। তাহলে দেখি ক্লাস নাম্বার 8 এ কি কি থাকছে। ইরেজার টুল, ব্লেন্ডিং মোডস এবং হচ্ছে লেয়ার স্টাইল। তো চলুন ইরেজার টুল দিয়ে শুরু করা যাক। ইরেজার টুল বোঝার জন্য আমি একটি ইমেজ ওপেন করতেছি এক্সাম্পল স্বরূপ। এখান থেকে এই ইমেজটা ওপেন করলাম। ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আপনি যদি কিবোর্ড থেকে ই প্রেস করেন তাহলে ইরেজার টুল অ্যাক্টিভ হবে। এখান থেকে ইরেজার টুল। ইরেজার টুলের ভিতর আবার আমরা তিনটি টুল দেখতে পাচ্ছি, একটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ইরেজার টুলের যখন আপনার ডিফল্ট ভাবে কোনো কালার কোনো কিছু থাকবে না, তখন আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই অ্যাপ্লাই হবে। ব্যাকগ্রাউন্ডে আমি এখানে পিঙ্ক কালার রাখলাম। এবার যদি আমরা ব্রাশ করি দেখেন তাহলে পিছনের কালারটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ইরেজার টুল তো ইরেজ করার কথা। কিন্তু স্মরণ রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ড টুলে সাধারণত যদি লক লাগানো থাকে সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রাখবেন সেই কালারটাই আপনার অ্যাপ্লাই হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি। তো এটাকে আমি লকটা তুলে দিলাম। এবার যদি আমরা ইরেজ টুল দিয়ে ইরেজ করি, উপরের যে অপশনগুলো সব ব্রাশ টুলের মতোই, যা আমরা ইতিমধ্যে ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করছি, এই জন্য উপরে আর আমি ডিটেলসে যাচ্ছি না। এখান থেকে যদি আমি এখন ইরেজ করি তো যা কিছু আছে সবগুলো আপনার ইরেজ হয়ে যাচ্ছে। আপনি যা কিছু থাকবে সবগুলো যে লেয়ারে রাখবেন সেই লেয়ারটা ইরেজ হয়ে যাবে। মেইন এই টুলের কাজ হচ্ছে এটাই। পরের যে টুলটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কি করবে, আপনার নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করে দেওয়ার পর সে অনুযায়ী সে ইরেজ করবে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন আমরা ইরেজ টুলে থাকতেছি মিডিলে কোনো প্লাস আইকন থাকতেছে না, কিন্তু আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে যাচ্ছেন মিডিল বরাবর একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কতটা এলাকা জুড়ে সে ইরেজ করবে সেই অপশনটাই এখানে শো করাচ্ছে। আমি চাচ্ছি আকাশটা রিমুভ করে ফেলবো, তাহলে আকাশের উপর টলারেন্স আপনি কতটুকু, যত বেশি টলারেন্স রাখবেন কালারের উপর ভিত্তি করে টলারেন্সটা বাড়ানো কমানো যেতে পারে। তো আসি এখানে, এবার যে আমি ক্লিক করে দেখেন এই কালারটা রিমুভ হওয়া শুরু করে দিছে। এবার আমি নিচ থেকেও রিমুভ করতেছি, দেখেন আমার ব্রাশ কিন্তু নিচের অংশে চলে আসছে, তারপরেও এটা রিমুভ হচ্ছে না। লক্ষ্য রাখতে হবে আমার প্লাস আইকনটা যেন অন্য কালারের উপর না যায়। এটা অন্য কালারের উপর গেলে সে তাকেও ইরেজ করে ফেলবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের নিচের টুলটা আপনার বাইরে থেকে, এখান থেকে বা গাছটাও আমার আর ইরেজ হচ্ছে না, কিন্তু প্লাস বাটনটা যদি আমরা ভিতরে ঢুকিয়ে ফেলি সেক্ষেত্রে এটা কিন্তু বাইরের অংশগুলো ইরেজ করা শুরু করবে। ঠিক এইভাবেই কাজ করে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা আমি ছোট করে নিলাম। এখান থেকে মেইন যে কালারটা এখন বাইরে থেকেও আপনার এটা ইরেজ করতেছে। এভাবেই আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কাজ করে থাকে। খুব সহজে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারতেন। তো খেয়াল রাখতে হবে আপনি প্রথমে যে কালারটা নিচ্ছেন, যেমন একটা দেখে দিই, এখান থেকে প্লাস আইকনটা আমি যদি ভিতর দিকে গ্রিনের মধ্যে প্লাস আইকনটা নিয়ে আসি তাহলে সে কিন্তু এখন গ্রিন কালারও মুছা শুরু করবে। মনে রাখতে হবে যে কালারটা রিমুভ করতে আছেন শুধুমাত্র সেটা প্লাস চিহ্নের মধ্যে থাকবে। পরের টুলে আসি। পরের যে টুলটা আছে এটা হচ্ছে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা আপনার ম্যাজিক টুলের মতোই কাজ করে। আমরা ম্যাজিক টুলে যেমন একটা ক্লিক করে নির্দিষ্ট একটা কালারকে সিলেক্ট করতাম, ঠিক একইভাবে উপরের অপশনগুলো আপনি ম্যাজিক টুলে আমরা যে জিনিসগুলো পার্ট থাকতো ঠিক একইভাবে, যেমন এখানে কন্টিনিউয়াসে ক্লিক করলে একই রকম কালারগুলো আপনার ধরতো, ঠিক একইভাবে এটা কাজ করে থাকে। ম্যাজিক ইরেজার টুলে আমি জাস্ট যদি এখানে একটা ক্লিক করি দেখেন আপনার একই রকম এক ক্লিকে পুরো কালারটাই সে রিমুভ করলো, অর্থাৎ একই রকম যেখানে যেখানে কালার ছিল সেই কালারগুলো সে রিমুভ করে ফেলছে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা হচ্ছে যেটা টাচ করা কালার, যেমন এখানে আপনার ভিতরে কালারগুলো সব রিমুভ করে ফেলছে। এইভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কাজ করে থাকে। তো পরের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ব্লেন্ডিং মোডস। ব্লেন্ডিং মোডস বলা হচ্ছে আপনার কোনটা, ঠিক এখান থেকে আপনি যখন কোনো ফটোশপে কোনো লেয়ার নিচ্ছেন এখানে ব্লেন্ড নিচে টোটাল 27টি অপশন আপনি ব্লেন্ডিং মোডে দেখতে পারবেন। এগুলো আপনার কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে। যদি কিভাবে সেক্টরগুলো, যেমন এখান থেকে এই লাইন এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা, এটা একটা, এই লাইনটা একটা সেক্টর, প্রত্যেকটাই এক একটা সেক্টর আপনার এক একভাবে কাজ করে থাকে। তো এই জন্য আমি একটা ইমেজ দিচ্ছি আপনাদের। এখান থেকে যেমন এই ইমেজটা যদি দেখা যায়, এই সেক্টরটার নাম কি ডার্ক অ্যান্ড মোডের জন্য কাজ করে থাকে, লাইট অ্যান্ড মোডের জন্য, কন্ট্রাস্টের জন্য বা কম্পেয়ারের জন্য নির্দিষ্ট মোডে মোডে এটা আপনার কাজ করে থাকে। এই ইমেজটা থেকে কোনটা কি মোডে কাজ করে। তো আপাতত যেহেতু আমাদের টিউটোরিয়াল শর্ট, আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা মোড দেখাচ্ছি। তো এইখান থেকে যদি আসি, এই মোডটা আমাদের সাধারণত ডার্ক অ্যান্ড আপনার ডার্ক অ্যান্ড কালার, ওকে হ্যাঁ সরি লাইট অ্যান্ড মোড,
এটা আপনার সাধারণত লাইট এন্ড মোডের ক্ষেত্রে কাজ করে থাকে। তো এক্সাম্পল স্বরূপ যেমন আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজকে খুব সহজেই আপনি কালার করে ফেলতে পারবেন, যেমন এই ইমেজটা। যদি এটার ক্ষেত্রে দেখা যায় এটা আমার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গোলাপের ইমেজ, কিন্তু এটাতে কোনো কালার দেয়া নেই। কিন্তু আমরা কিন্তু ব্লেন্ডিং মোডের মতো খুব সহজে এটাকে কালার করে ফেলতে পারি। কিভাবে? আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, আপনি যেই কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই কালারটা এখানে সিলেক্ট করে দেন। ওকে, এবার আমি সেই কালারটা অ্যাপ্লাই করলাম অল্টার ব্যাক দিয়ে। এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তো এবার দেখেন আমাদের গোলাপের মধ্যে কালারটা চলে আসছে কত দ্রুত। আপনি চাইলে লাইটটাও বাড়াইতে পারেন। এখান থেকে যদি আমি এখন অন্য কালার দেই, আমি একটা এই কালারটা দিই, তো এই কালারই গোলাপ চলে আসতেছে। তো এটা খুব সহজেই করা যেতে পারে। তো আরো এক্সাম্পল স্বরূপ যেমন আরেকটা দেখে আপনাদের, এখান থেকে এই ইমেজটা আরেকটা ইমেজ এখানে আমি প্লেস করে নিয়ে আসতেছি। এখান থেকে ব্ল্যাক কালারের একটা ইমেজ সিলেক্ট করতেছি, এই ইমেজটা আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসলাম। এবার যদি আমরা এখান থেকে এটাকে স্কিন বা সেই গ্রুপে রাখি, তাহলে দেখবেন সহজে ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে যাবে। যেমন এখান থেকে স্কিন বা অন্যগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এটার ক্ষেত্রে আপনার স্কিনটাই বেশি পারফেক্ট কাজ করে। এটা যদি উপরের দিকে রাখা হয়, যে জায়গা মতো প্লেস করে রাখেন, তাহলে মনে হচ্ছে যে আপনি এখান থেকে কোনো কালার আপনার উঠতেছে ধোঁয়াগুলো, এমনটাই কিন্তু একটা ফিল পাওয়া যাচ্ছে। আরো একটা এক্সাম্পল দেখা যেতে পারে, যেমন আমরা একটু আগে এই ইমেজটার ক্ষেত্রে দেখা যেতে পারে। আমি এখান থেকে হোয়াইট টাইপের কালারের একটা ইমেজ অ্যাড করতেছি, যেমন এটা। এই বার্ড একটু বড় করে নিই, এটা এখানে রাখলাম। এটা যদি আমরা মাল্টিপ্লাই লাইটেন গ্রুপের মধ্যে রাখি, মাল্টিপ্লাই বা ডার্কেন, এবার যেটা মনে হচ্ছে আপনার পাখিগুলো উড়ে গাছের দিকে যাচ্ছে। তো এইভাবে আপনার ব্লেন্ডিং মোডের কাজগুলো করা হয়ে থাকে। তাছাড়া আপনি মাল্টিপ্লাই দিয়ে, গ্রেডিয়েন্ট দিয়ে আরো কিছু কিছু কালারগুলো পরিবর্তন করতে পারেন। এরপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইল কোনটা? একটা ফাঁকা পেজ নেই, ফাঁকা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি, কন্ট্রোল এন 1920 আপনি যখন একটা লেয়ার ক্লিক করে এখানে ডাবল ক্লিক করতেছেন, তখন একটা অপশন পপ আপ মেনু ভেসে আসতেছে উপর থেকে লেয়ার স্টাইল। এখান থেকে যে অপশনগুলো দেখতেছি সেটাই হচ্ছে লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইলের মাধ্যমে আপনার যেমন কিছু কিছু ইমেজকে একটা 3D লুকের মতো শ্যাডো দেওয়া, তারপরে নির্দিষ্ট একটা কালার দেওয়া, ইনার গ্লো দেওয়া, আউটার গ্লো দেওয়া, এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। তো আমি কয়েকটা অপশন দেখাচ্ছি, বাকি কাজগুলো আপনার সেটা ঠিক বিপরীত হিসাবে কাজ করে থাকে, তো আমি এখানে একটা সিম্পল ভাবে একটা রেড কালারের শেপ নিচ্ছি, উপর থেকে কালার দিয়ে রেড কালার পিক করে নিলাম, একটা রেড কালারের শেপ ক্রিয়েট করলাম। এই শেপটার মধ্যে আমি শ্যাডো দিতে যাচ্ছি নিচের দিকে। তো ডাবল ক্লিক করে নিচ থেকে আসলাম, দেখেন নিচের দিকে দেওয়া আছে ড্রপ শ্যাডো। যখন ড্রপ শ্যাডোতে আপনি মার্ক করবেন, তখন দেখেন হালকা করে নিচের দিকে একটা শ্যাডো চলে আসছে। আপনি কতটুকু অপাসিটি রাখতে যাচ্ছেন বা কি কালারের ড্রপ শ্যাডো রাখতে যাচ্ছেন সেটা পরিবর্তন করতে পারেন। তাছাড়া ডিস্টেন্স, কতটুকু দূরত্ব করতে যাচ্ছেন, মানে আপনি এখান থেকে কতটা দূরে রাখতে যাচ্ছেন। তারপরে এটা হচ্ছে আপনার সফটনেস, একটা হার্ড হবে আর একটা সফটনেসটা আসবে। সাইজ কতটা আপনার শ্যাডো সাইজটা হবে, হালকা করে রাখতে পারি। এটা হচ্ছে আপনার শ্যাডো দেওয়ার জন্য করা যেতে পারে। তারপরে আসি যে আপনার আউটার গ্লো জিনিসটা কি। এটা আপনার বাইরে থেকে একটা লাইটিং ইফেক্টের মতো ছড়াবে। যেমন আমি এই পেজটাকে একটা ব্ল্যাক কালারের একটা পেজ নিচ্ছি, তারপরে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব রেড। এটার মধ্যে হালকা একটা লাইটিং ইফেক্ট চারপাশ থেকে ছড়াচ্ছে, এমন ধরনের একটা কাজ করতে যাচ্ছি। এই পাশ থেকে মিডল লাইন ডাবল ক্লিক করলাম, তারপরে আউটার গ্লো অন করলাম। আউটার গ্লো থেকে এটা স্ক্রিন থেকে আপাতত নর্মাল রাখলাম, রেড কালারই রাখতেছি, এটার সাইজটা বাড়াই দিচ্ছি। তো দেখেন এখন যেটা মনে হচ্ছে এখান থেকে চারপাশ থেকে একটা কালার আপনার ছড়িয়ে পড়তেছে, যেমনটা আপনি অপাসিটি রাখতে চাচ্ছেন, একটা কালার লাইটিং ইফেক্ট ছড়িয়ে পড়তেছে। এটাকে বলা হচ্ছে আপনার আউটার গ্লো।
তারপরে আমরা আসি এখান থেকে প্যাটার্ন ওভারলে। আমরা প্যাটার্নের যে কাজগুলো করছিলাম ঠিক একইভাবে এখানে কাজ করে থাকে। আমি চাচ্ছি এই শেপের মধ্যে কোনো একটা প্যাটার্ন দিতে, এখানে যদি ডাবল ক্লিক করি উপর থেকে যে আমরা প্যাটার্ন টুলে কাজ করছিলাম একইভাবে প্যাটার্ন ওভার টুলে ক্লিক করলে এখান থেকে এটা আপনি যে প্যাটার্নটা সিলেক্ট করবেন সেই প্যাটার্নটা সে সরাসরি অ্যাপ্লাই করে ফেলবে। আমি এটাতে ডিটেলস যাচ্ছি না কেন, কেননা এর আগে আমরা প্যাটার্ন টুল সম্পর্কে ডিটেলসে দেখছি। আপনি যেটা ক্লিক করবেন সেই প্যাটার্নটা সে এখানে নিয়ে নিবে। আপনি যদি এখন বড় করেন এই শেপটাকে, তাও সে অটোমেটেড প্যাটার্ন হিসেবেই সে বড় হবে। এটাই প্যাটার্ন টুলের কাজ। তারপরে আসি গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের একটা ডিটেলসে ক্লাস আছে, তো যদি দেখি গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের একটা ডিটেলসে ক্লাস আছে 10 নম্বর ক্লাসে। তো এখানেই আমি গ্রেডিয়েন্টের বিষয়টা ডিটেলস আলোচনা করব। তারপর আসতেছি কালার ওভারলে। এই জিনিসটা কি, আপনি কোনো কিছুকে পুরো কালারটা যদি চেঞ্জ করে ফেলতে চান সেই ক্ষেত্রে কালার ওভারলে ব্যবহার করা যেতে পারে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে প্লেস করে একটা লোগো নিয়ে আসি, কোকা কোলার একটা লোগো নিয়ে আসলাম। দেখেন এটা হচ্ছে একটা হোয়াইট কালার, কিন্তু আমরা জানি কোকা কোলার রেড কালারের লোগো। আমাদের এটা রেড করার প্রয়োজন। কিভাবে করা যেতে পারে, যদিও আপনি সিলেকশন করে বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, কিন্তু কালার ওভারলে দিয়ে খুব সহজে কালারটা পরিবর্তন করে ফেলতে পারবেন। কিভাবে, লেয়ারের এখানে ডাবল ক্লিক করলাম আর এখান থেকে কালার ওভারলে অন করলাম। এখন আপনি এখানে যেই কালারটা রাখতে যাচ্ছেন সেই কালারটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেই কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা নিয়ে নিচ্ছে। যেহেতু কোকা কোলার কালার লাল, আমি লালই রাখলাম, বা কালার কোড দিয়ে আপনি সেই কালারটা রাখতে পারেন। কতটুকু অপাসিটি রাখতে যাচ্ছেন, এটাই কালার ওভারলের কাজ। তারপরে ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো হচ্ছে বাইরে, ইনার শ্যাডো হচ্ছে ভিতরে। আউটার গুলো হচ্ছে বাইরে, ইনার গুলো হচ্ছে ভিতরে, ঠিক একইভাবে কাজ করে। এরপর আসি স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কি, এটার মধ্যে থেকে বাইরে থেকে একটা লাইন ক্রিয়েট করা। যেমন লালের মধ্যে একটা হোয়াইট কালার স্ট্রোক ভালোই লাগবে, আমি বাইরে থেকে একটা লাইন দিতে যাচ্ছি। স্ট্রোকের উপর মার্ক করলাম, এবার দেখেন বাইরে থেকে একটা লাইন চলে আসছে। যেমন আমি যদি স্ট্রোকটা আপনি চিকন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি এখান থেকে যত কমাবেন পিক্সেল সাইজ, যত চিকন হবে, যত চাচ্ছেন এটা মোটা করতে পারেন, যেভাবে ইচ্ছা বাড়াতে বা কমাতে পারেন। তারপর এটা কোন পাশে থাকবে লোগোর, বর্তমান আউটার সাইড আছে অর্থাৎ লোগোর বাইরে থেকে থাকবে, ইনার সাইড দিলে ভিতর থেকে, আর যদি সেন্টার দেন উভয় পাশ থেকে নেবে। যেটা ভালো লাগে সেই হিসেবে আপনি এটা চেঞ্জ করে নিতে রাখেন। আপনি কতটুকু অপাসিটি রাখতে পারতেছেন, ফিল কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। সাদাই ভালো লাগতেছে, এটা হচ্ছে স্ট্রোকের কাজ। তো এই ছিল লেয়ার স্টাইল। আপনাদের লেয়ার স্টাইল সহ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। এখানে আপনি আপনার কাজগুলো শেয়ার করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনার কাজগুলো শেয়ার করতে, আমাদের এখানে অনেকেই ভালো গ্রাফিক ডিজাইনার আছেন, তারা আপনার কাজের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কমেন্ট করে আমরা সমাধান করার চেষ্টা করব। তাছাড়া ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়াও আমাদের ট্রিপল ক্লিক একাডেমি বিভিন্ন ধরনের কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স সহ বিভিন্ন ধরনের কোর্স চলতেছে। এই কোর্সগুলো আপনি আরো অ্যাডভান্স, আরো দক্ষ হওয়ার জন্য এই কোর্সগুলো আপনি চাইলে করতে পারেন। আমি বলতেছি আপনাকে কোর্স করতেই হবে। আপনি দেখুন আমাদের ক্লোথসের আউটলাইনগুলো কিভাবে সাজানো হয়েছে, আপনার যদি তারপরে মনে হয় যে এটা আপনার জন্য পারফেক্ট, তবে আপনি কোর্সগুলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।